হ্যালো, 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 হ্যালো। সবাই ভালো আছি। হোপ সবাই ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ইউরোপ মহাদেশের ক্লাসের উপরে। ইউরোপ মহাদেশের উপরে ক্লাস হবে। অর্থাৎ আজকে হচ্ছে 13 নম্বর লেকচার। আমরা হাঁটি হাঁটি পাপা করে 13 নম্বর লেকচারে চলে আসছি। 14, 15, 16, 16 নম্বর লেকচারে গিয়ে আমাদের মহাদেশ শেষ হবে এবং 16তম লেকচার হওয়ার পর আমি ভালো আছি। দেওয়ান সবুর ভালো আছি, মিজানুর রহমান ভালো আছি আমি। 16তম লেকচারে যাওয়ার পর আপনার কাছে মনে হবে না যে আপনি পৃথিবীর এই বিষয়গুলো পারেন না। তারপরে আমরা হিস্টোরিতে ঢুকবো। যুদ্ধ, বিপ্লব, চুক্তি এইগুলো হয়ে গেলে আমরা সংগঠনে ঢুকবো। একটা সময় দেখবেন আপনি আন্তর্জাতিক কত ভালো পারতেছেন, কিন্তু সেই সময় পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে হবে। নিজেকে টিকিয়ে রাখতে পারলেই আপনি এই সাবজেক্টে অন্যতম হয়ে উঠবেন। আজকে আমরা ঠিক আগের মতো করেই ইউরোপ মহাদেশটাকে চিনব, রাজধানী মুদ্রাগুলোকে টেকনিকের সাথে পড়ব। দুটি কথা সবাইকে বলে শুরু করি। একটি কথা হচ্ছে, এই যে এত রাজধানী মুদ্রা পড়াচ্ছি এগুলো আসলে দরকার ছিল না, কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে জাস্ট একটু পড়াচ্ছি। যতটুকু মনে থাকে সব থাকতে হবে, সব পড়তে হবে, সব মুখস্থ করতে হবে, ব্যাপারটা টা না। আন্তর্জাতিকের যতগুলি লেকচার হবে এই লেকচারগুলি সবগুলি বিসিএস এর না। কোন কোন লেকচার আছে নিবন্ধনের জন্য, কোন লেকচার আছে বিসিএস এর জন্য, কোন লেকচার আছে ব্যাংকের জন্য, কোন লেকচার আছে প্রাইমারির জন্য, কোন লেকচার আছে মিনিস্ট্রি জবের জন্য। আমরা শেষে বলে দিব যে এই লেকচারগুলো আপনি পড়লে আপনার নিবন্ধনে কাজে লাগবে, এই লেকচারগুলো পড়লে আপনার বিসিএস এ কাজে লাগবে। বিসিএস এ 13 থেকে 14টা লেকচার লাগবে, 15টা সর্বোচ্চ সাম্প্রতিক দিয়ে, এটা আপনার বিসিএস এর জন্য লাগবে। বাকি লেকচারগুলো এমন ভাবে সাজিয়েছি যেন আপনি আপনি যেন অ্যাডমিশন টেস্টেরও যদি হন, কেউ নাই যদিও এখানে, অ্যাডমিশন টেস্টের হলেও আপনি ওখানে ভালো করবেন, এমন ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, পরে বাদ দিব, সমস্যা নাই, কিন্তু এখন এক চাপা পড়াচ্ছি যেহেতু সময় আছে। এবছর পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা এবছর হবে না। যা কিছু যে যাই বলুক না কেন, বিসিএস পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মার্চের আগে হবে কিনা সন্দেহ। কারণ করোনা অলরেডি, মানে করোনা আবার ছড়াচ্ছে। এবার লক্ষণবিহীন, লক্ষণ ছাড়াই মানুষের শরীরে করোনা ছড়াচ্ছে, উপসর্গ নাই কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে। অতএব উইন্টার সিজন না গেলে আর পরীক্ষা আশা করাটা কঠিন। মনে হয় না আর পরীক্ষা আশা করতে পারবো আমরা। এই কারণে এটা আপনার জন্য অপরচুনিটি। এটা মনে করে অনেকে পড়ালেখার হাল ছেড়ে দিতে পারেন, আবার অনেকেই ভাবতে পারেন যে কিছুদিন পরে পড়বো, অলসতায় ধরে বসতে পারে। মনে রাখবেন, এই যে যে সুযোগটা পেয়েছেন এটা আপনার জন্য আশীর্বাদ। করোনা সবার জন্য অভিশাপ না, করোনা কারো কারো জন্য আশীর্বাদ। যেমন 2020 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ, পরীক্ষার হলে যাইতে হয় নাই। করোনা যে কত বড় আশীর্বাদ এটা ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েরা ছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ আমরা সারা জীবনই মনে মনে একটা কথা লালন করি, আরে এত পড়ালেখা, পড়ালেখা করতে ভালোই লাগে, পরীক্ষা যদি না থাকতো। আমাদের সারা জীবনের প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবার 2020 সালের
ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের, যেটা কোনোদিন কেউ এই প্রত্যাশা পূরণ করে দিতে পারে নাই, আজকে তাদের মনোবাসনা পূরণ হয়েছে। এই একটা। আর হচ্ছে, যেহেতু পরীক্ষা আপনাদের দিতে হবে, ইন্টারমিডিয়েট পাস করায় দিলেও আপনাকে এমন না যে সবাইকে বিসিএস পাস করায় দিবে, কারণ বিসিএস 3,04,75,000 ক্যান্ডিডেট, নিবে 2,000। অতএব এই জায়গাটা তো আর পাস করায় দিবে না। পরীক্ষা আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, পরীক্ষা হবে। আমার বক্তব্য হচ্ছে, পরীক্ষায় আপনি প্রতিযোগিতা করার জন্য আপনার যেন প্রস্তুতি থাকে, চূড়ান্ত প্রস্তুতি থাকে, আপনি যেন কোনো কারণে হেরে না যান। এই একটা কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ইউরোপ পড়ানোর সময়, ইউরোপ মানেই হচ্ছে হট কান্ট্রি, মানে হট মহাদেশ, কান্ট্রিগুলোই হট, নামগুলো আরো হট। অতএব নানান ধরনের কথাবার্তা আসতে পারে, এটা নিয়ে বিচলিত হওয়া যাবে না। আমি বিলিভ করি অ্যাডাল্টদের সাথে ক্লাস হচ্ছে, ক্লাস মনে রাখার সুবিধার্থে ভালো মন্দ অনেক কথাই আসতে পারে, এই কথাগুলোকে হজম করতে হবে, কিছু করার নাই। আর যদি বলেন না স্যার হজম করব না, তাহলে পড়াবো না, সমস্যা নেই। এটা হলো দুইটা কথা। আর একটা কথা, দুইজন মাত্র ভিডিও অন করে রাখছেন, সীমা এবং নাজমুল, আপনাদেরকে কনগ্রাচুলেশন আমাকে সহযোগিতা করার জন্য। বাকি আর 2-4 জন 10 জন যদি দয়া করে অন করেন, এটা ক্লাস কন্ডাক্ট করতে সুবিধা হবে। এটা আপনাদের ব্যাপার, রিকোয়েস্ট প্রতিদিন করতে ভালো লাগে না। আমরা শুরু করছি। আমরা যে মানচিত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যে এটা গ্রিনল্যান্ড। আমরা এমন একটা মানচিত্র দেখতেছি যেখানে কোনো কিছু লেখা নেই। মূলত মানচিত্র আপনাকে এভাবেই মনে রাখতে হবে। এটা ভূমধ্য সাগর, এই যে ইতালি, বোট জোতার মতো, হ্যাঁ, এই এই যে আমরা, এই অংশ হচ্ছে রাশিয়ার, এটা ব্রিটেন, এটা ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, এই আর কি। এইভাবে আমরা, যাই হোক, আমরা তো দেশ দেখাচ্ছি না, পরে এগুলো দেখাবো, পরে পড়াবো। এমনিতে দেখালাম, যেগুলো দেখে দেখে চেনার একটা অভ্যাস করতে হবে। মানচিত্রটা কিন্তু চমৎকার, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এটা দেখে দেখে আপনাকে শিখতে হবে। এবার ইউরোপের মোট স্বাধীন দেশ হচ্ছে 48টি। আগেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কোন দিকে কোন কয়টা দেশ মনে রাখতে হয়। আমরা উত্তরে 10টি, দক্ষিণে 16, পূর্বে 13 আর পশ্চিমে 9, এই 48টি দেশ আমরা দেখতে পাচ্ছি। 10, 16, 13, 9, 10, 16, 13, 9, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটার মিডিলে আর কিছু দিতে পারিনি, কারণ এটা সাইজ খারাপ। এটাকে মিডিল করতে গেলে আর হয় না। এখান দিয়ে এইভাবে টানলে, এইখান দিয়ে এভাবে টানলে আর মিডিলে যা আছে কেটে ছিঁড়ে যায়। যদিও অনেক বইয়ে মিডিল দেখাইছে, এটা ঠিক না। আমি ধরেন এখান থেকে যদি টানি, দেখেন, তাহলে এই দেশটা একটা অংশ পশ্চিমে চলে যায়, আর একটা অংশ পূর্বে চলে যায়। অথবা এটাকে আমরা মিডিলে ওভাবে আসলে হয় না, যার জন্য আর কি আমরা মিডিল রাখি নেই। আমরা 4টা দিক রেখেছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টা দিক আমরা রেখেছি। 10, 16, 13, 9 হয়ে গেল। এটা হচ্ছে ইউরোপ। এখন আমরা উত্তরের 10টা দেশ চিনব, রাজধানী মুদ্রা চিনব। সেম এইভাবে আজকে 48টা দেশ শেষ করে ক্লাস শেষ করব। আগামী ক্লাসে থাকবে এই ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ আলোচনা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা। লেনিন থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেককে নিয়ে আলোচনা করা হবে।
উত্তর ইউরোপের দেশসমূহ, তাহলে উত্তরের দেশ হচ্ছে 10টা: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আপনাদেরকে এর আগেও এই দেশগুলি পড়িয়েছি অঞ্চল পরিচিতির সময়। এটা ছিল স্ক্যান্ডিনেভিয়ান, সংক্ষেপ মনে রেখেছিলাম ফাইন্ডস, FINDS, ফাইন্ডস। স্ক্যান্ডিনেভিয়ান, এই স্ক্যান্ডিনেভিয়ানের 5টি দেশ উত্তর ইউরোপে অবস্থিত। তাহলে উত্তর ইউরোপের মোট দেশ হচ্ছে 10টি, এর মধ্যে আমরা 5টি পেলাম, বাকি 5টি আমরা দেখি। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আমরা বাল্টিক রাষ্ট্র পড়ানোর সময় 3টি পড়িয়েছিলাম এবং বাল্টিক অঞ্চলের দেশ পড়িয়েছিলাম 9টি, কিন্তু বাল্টিক রাষ্ট্র পড়িয়েছিলাম 3টি। তাহলে স্ক্যান্ডিনেভিয়ানের 5টি, বাল্টিকের 3টি, হয়ে গেল 8টি। আমরা উত্তর ইউরোপের 8টি পেলাম, আর থাকে 2টি। বাকি 2টি হলো যুক্তরাজ্য আর আয়ারল্যান্ড। এই দেখেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, বাকি 2টি যুক্তরাজ্য আর আয়ারল্যান্ড। সময় অপশন দেন, কারণ কয়েকটা দেশ আছে। আপনার প্রশ্নটা আসলে কি এটা আগে বুঝতে হবে আমাকে। এই 10টা দেশ, তাহলে মিলিয়ে নেন: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এরপরে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড। রেজাউল জান্নাত, ফার্স্ট স্লাইডটা এই। মিরাজ, এটা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। মনে রাখার টেকনিক অলরেডি বলে ফেলছি, তারপরে আবার বলি: ফাইন্ডস প্লাস অল প্লাস যুক্তরাজ্য প্লাস আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই হচ্ছে 10টি। এবং আপনার কাজ হচ্ছে সামনে একটি মানচিত্র নিয়ে বসা এবং এই মানচিত্রে দেশগুলি দেখা। খুঁজে না পেলে আমাকে বলবেন খুঁজে পাইনি, আমি আপনাকে দেখিয়ে দিব। এইভাবে প্রতিদিন এই দেশগুলিকে দেখতে দেখতে একটা সময় দেখবেন একটা ল্যাংটা ম্যাপ, অর্থাৎ এই যে এরকম একটা ল্যাংটা ম্যাপ সম্পর্ক আপনার ধারণা হয়ে গেছে। এরকম একটা ল্যাংটা ম্যাপ সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। আপনি এরকম একটা ল্যাংটা ম্যাপ সম্পর্কে যখন ধারণা পাবেন, ধারণা দিতে পারবেন অন্যকে, তখন বুঝবেন আপনি বস। আপনি যখন বলতে পারবেন এটা ব্রিটেন মানে যুক্তরাজ্য, আপনি যখন এটা বলতে পারবেন এটা ফ্রান্স, এটা জার্মানি, এটা পোল্যান্ড, আপনি যখন এটা বলতে পারবেন এটা অস্ট্রিয়া, এটা সার্বিয়া, এটা বসনিয়া, আপনি যখন বলতে পারবেন তখন আপনি বস, তখন আপনি ভালো পারেন।
এই যে স্ক্যান্ডিনেভিয়ানের দেশগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি যখন এগুলো বলতে পারবেন তখন হচ্ছে, ও সরি, এটা হচ্ছে আইসল্যান্ড, ডেনমার্ক আরো ওইদিকে, ইয়া মানে গ্রিনল্যান্ড আরো ওইদিকে, এটা হলো আইসল্যান্ড, এটা হলো ডেনমার্ক। তো এখন এইভাবে আপনি যখন চিনবেন তখন হচ্ছে আপনি তখন আপনি মানচিত্র পারেন, এটা বলা যাবে, এটা বলার কোনো অবকাশ থাকবে না। অতএব এভাবে আমাদেরকে শেখা উচিত বা জানা উচিত, তাহলে আমরা ভালো করতে পারবো। আমরা এখন রাজধানী মুদ্রাটা দেখব। শুরু করব আমরা ফিনল্যান্ড দিয়ে, শিরোনাম করেন ফিনল্যান্ড। আজকে সকল কথা হজম করার আছে, মেন্টালিটি আছে, সবার আছে, কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। ফিনল্যান্ড, রাজধানীর নাম হেলসিঙ্কি। হেলসিঙ্কি, মুদ্রার নাম ইউরো। আজকে আমরা অনেকগুলো দেশের নাম ইউরো পাবো। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা আছে 19টি। আমরা ইউরোর ইউ নিলাম, ইউ মানে তুমি। আমরা টেকনিকের ক্ষেত্রে ইউরো ব্যবহার করব না, আমরা ব্যবহার করব তুমি। আর তুমি ব্যবহার করলেই বুঝে নিতে হবে এটা হচ্ছে ইউরো। ইউ তুমি, রো তোমার, রো তোমার, রো ইউরো তোমার। আচ্ছা, তাহলে ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি, মুদ্রার নাম ইউরো। ফিল করো, সবাই হিলে গেছো, তুমি একটু ফিল করো তো, চোখটা বুঝে। হিলে গেছো তুমি, পাহাড়ে গেছো, পাহাড়ে। আহ, কত মজা লাগছে, সাজেক গিয়ে বসে আছো কংলাক পাহাড়ের চূড়ায়। একটু ফিল করো না। নীলগিরি গেছো, বান্দরবানে বসে আছো তার ওই হাত ধরে। তাহলে এই যে ফিল করো, হিলে গেছো তুমি, ফিল ফিনল্যান্ড, হিল হেলসিঙ্কি, তুমি ইউরো। ফিল করো, হিলে গেছো তুমি। বাহ, হয়ে গেল। আমার তো মনে হয় না যে যেভাবে দিচ্ছি এগুলো আর মুখস্থ করার দরকার আছে। বলে এমনিতেই পারবেন পরীক্ষার হলে, অপশন থেকে প্রশ্ন আর অপশন দেখলেই আপনি পারবেন যদি আসে পরীক্ষায়। তাহলে ফিনল্যান্ডের পরে যে দেশটা, সেটির নাম হচ্ছে আইসল্যান্ড। রাজধানীর নাম রিকজাভিক, মুদ্রার নাম করোনা। এই করোনা মনে হয় এই করোনার থেকেই আইছে, তাই তো মনে হচ্ছে। এখন আমরা করোনা করোনা বলি, ওদের মুদ্রার নাম করোনা, যদিও আসে না, এমনি বললাম। বাট এই যে করোনা, আইসল্যান্ড, রাজধানী রিকজাভিক, মুদ্রার নাম করোনা। এখন আইস মানে কি? বরফ। বরফে তো রিক্স। আপনি অ্যান্টার্কটিকায় যাবেন, এই বরফে রিক্স না? যে বরফটা টাইটানিক পর্যন্ত ডুবাই দিছে, তাহলে বরফে রিক্স নাই কনে? বরফে কিন্তু আমরা বলতে পারি বরফে রিস্ক কনে নাই, সব জায়গায় আছে। বরফ মানে রিস্ক। তাহলে বরফ আইস, আইসল্যান্ড, রিস্ক রিকজাভিক, কনে নাই করোনাই, করোনা, কনে নাই করোনা, কনে নাই করোনা, বরফে রিস্ক কনে নাই করোনা, বরফে রিস্ক কনে নাই করোনা।
আইসল্যান্ড। আইসল্যান্ডের পর আমরা চলে যাচ্ছি নরওয়ে। রাজধানীর নাম অসলো, মুদ্রার নাম করোনা। এই রাজধানীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে। নরওয়ে, রাজধানীর নাম অসলো, মুদ্রার নাম করোনা। মনে রাখার কৌশল, নরপতি ক্রেনে চড়ে আসলো। ক্রেনে চড়ে, ট্রেন না কিন্তু ক্রেন। ক্রেনে চড়ে নরপতি আসলো। ক্রেন করোনা, নরপতি নরওয়ে, আসলো অসলো। পতি মানে কি? নরপতি। এই পতি নরপতি মানে কি? সন্ধি বিচ্ছেদ কি হবে? নরপতি কি? মেয়েরা জানেন নরপতি কি? সীমা জানেন নরপতি মানে কি? কেউ জানে না? জানে? গড। পতি মানে কি? আমি পতির মানে জিজ্ঞাসা করছি। পতি, নরপতি বুঝলাম, পতি কি? পতি হাজব্যান্ড। আচ্ছা, শুনেন নাই প্রতিভক্তি? হ্যাঁ। এখন এই নরপতি মানে কি? নরপতি মানে এখানে রাজা বুঝিয়েছে, অর্থাৎ আপনার শাসনকর্তাকে বুঝিয়েছে। তাহলে নারীদের শাসনকর্তা কে? পুরুষ। এই জন্য তাকে বলা হচ্ছে পতি। এই জন্য বলে প্রতিভক্তি থাকতে হবে। এটাই হচ্ছে পুরুষতন্ত্র। নারীদেরকে এখানেই ডুবিয়ে দেওয়া হয়েছে। নারী হচ্ছে পুরুষের দাস, সেটা চাকর হোক আর বউ হোক। এখান থেকেই, এই সমস্ত জায়গা থেকেই আস্তে আস্তে করে নারীদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করা হয়েছে। এইসব ওয়ার্ড ইউজ করা হয়েছে। অর্থাৎ নারী হচ্ছে স্বামীর খেদমত করবে। নারীর কাজ হচ্ছে স্বামীর খেদমত করা, তার পরিচর্যা করা। এই যে পতিভক্তি, এই জন্য বলছে পতিভক্তি। অর্থাৎ এই পতি হচ্ছে শাসক, আর মেয়েদের পতি হচ্ছে মেয়েদের শাসক, হাজব্যান্ড। এরপরে মেয়েরা তো আমাদের টাকা দেয় না, দিবে কেন? এখন উল্টা হয়ে গেছে। যারা, উল্টা তো হবেই। দিলে না হয় গোলাম হইয়া কথা ভাবতাম। টাকাই কি সব রে ভাই? যা দেয় তা কম কিসে? ডেনমার্ক, রাজধানীর নাম কোপেনহেগেন, মুদ্রার নাম ডেনিশ ক্রোনা। দেশের নাম ডেনমার্ক, রাজধানীর নাম কোপেনহেগেন, মুদ্রার নাম ডেনিশ ক্রোনা। অনেকে আছে না দেমাক, অনেক দেমাক দেখায়। এই কথাটা ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, কয় অনেক দেমাগি মেয়ে, অনেক দেমাক দেখায়, ভাব দেখায়। কিন্তু সবাই কিন্তু দেমাক দেখাইতে পারে না। কেউ কেউ দেমাগে হাগেন ডেনিশ, দেমাগের জ্বালায় হেগে দেন ডেনিশ। বুঝতে পেরেছেন? দেমাগ ডেনমার্ক, হাগেন হেগেন কোপেনহেগেন, ডেনিশ ডেনিশ করোনা। ডেমাকে হাগেন ডেনিশ।
সুইডেন। রাজধানীর নাম স্টকহোম। মুদ্রার নাম সুইডিশ ক্রোনা। তাহলে অনেকে আমাদের এই যে লকডাউনে কি বলছে, হোমে শুয়ে থাকলে করোনা হবে না, অর্থাৎ বাসার বাইরে যাওয়া যাবে না। কথা তো সঠিক নাকি? অর্থাৎ আপনি ঘরে থাকুন, ঘরে থাকুন, অর্থাৎ হোমে থাকুন। আর থাকলে আপনি বসে থাকবেন, শুয়ে থাকুন, তাইলে করোনা হবে না। হোম স্টকহোম, শুয়ে সুইডেন, করোনা সুইডিশ করোনা। হোমে শুয়ে থাকলে করোনা হবে না, কথা তো সঠিক। দেখেন আমরা করোনাকে কত জায়গায় কাজে লাগাচ্ছি। এস্তোনিয়া, তাল্লিন, ইউরো। তো আমি এই যে যে কথা বলছি, হোমে শুয়ে থাকলে করোনা হবে না, এরপর অনেকেই আমার এই কথায় কি দিবে, তালি দিবে খুশি হয়ে, ইয়াহু, তালি দিবে। তা আমি আবার বলবো, ভাই এতগুলো মানুষ তালি দিচ্ছ, আস্তে দাও। বললাম আস্তে তালি দাও তুমি, এত জোরে তালি দিও না ভাই, আস্তে তালি দাও, আস্তে তালি দাও তুমি। আস্তে এস্তোনিয়া, তালি তাল্লিন, তুমি ইউরো। বললাম আস্তে তালি দাও তুমি। এস্তোনিয়া, তাল্লিন, ইউরো। এটা আস্তে তালি দাও তুমি, হয়ে গেল। এরপরে দেখেন লাটভিয়া, রাজধানীর নাম রিগা, মুদ্রার নাম ইউরো। লাট, আমরা রিগারে চিন্তা করলাম একটা মেয়ে, হ্যাঁ, আমরা মুভি দেখছি না, লাট সাহেবের মেয়ে, দেখেছেন? নায়িকাকে, নায়িকাকে, লাট সাহেবের মেয়ের নায়িকাকে, আর নায়ককে বললেন তো দেখছেন, মৌসুমী, ইয়েস। নায়ককে, নায়ককে সানি, অমর সানি। ওই অমর সানি রে সানি লিখছে আর কি, মানে অমর সানি হচ্ছে এরকম অভিনয় করতো আর কি। এই ধরনের অভিনয় অমর সানি পারতো। আর এই যে বড় লোকের মেয়ের প্রেমে পড়তে গিয়ে দেখা গেছে ভিলেনের হাতে তার বাবা মা খুন। মানে আমাদের বাংলা চলচ্চিত্রে অনেকগুলো ক্যারেক্টার আছে, দেখবেন স্বতন্ত্র। ইলিয়াস কাঞ্চন সবসময় বাড়ির চাকর, জসিম সবসময় লটারি জিতে ধনী, আলমগীর শাবানা সবসময় গার্মেন্টস দিয়ে ছোট থেকে ধনী, বাপ মারে দেখাই দিল। আর আমরা অমর সানিকে দেখব, সে প্রেমিকা হারাচ্ছে, সে গরিব হয়ে, মানে বামন হয়ে চাঁদের গলায় হাত দিয়েছে, আর শেষে ভিলেনকে মারার সময় আবার কাপা কাপা কণ্ঠে বলবে, তুই আমার বাবাকে মেরেছিস শয়তান, আমি তোকে ছাড়বো না। ঠিক আছে? আমাদের বাংলা চলচ্চিত্রে অনেকগুলো আলাদা আলাদা ক্যারেক্টার আছে। বাপ্পারাজ তো কোনোদিন পায় নাই, সবসময় সেকা। বাপ্পারাজ কোনো মুভিতে বিয়ে করতে পারছে এমন কোনো মুভি নাই, মানে প্রেমে সফল হয় নাই একজন নায়ক, সে হচ্ছে বাপ্পারাজ। যাই হোক, এরকম লাট রিগার কথা বলছি। আমরা বললাম, ও তুমি লাট রিয়া? বললাম লাট রিয়া তুমি? লাট বাহাদুরের মেয়ে রিয়া তুমি? লাট, লাটভিয়া, রিয়া, রিগা, তুমি ইউরো।
যেটা ব্যর্থ ওটাই প্রেম রে। প্রেমের তো মানে বোঝে না কেউ। যেটা ব্যর্থ ওটাই প্রেম, যেটা পেয়ে গেছে ওটাকে প্রেম বলে না। না পাওয়াটাই প্রেম। না পাওয়ার আকর্ষণটাই প্রেম, আর পাওয়ার আকর্ষণটাই প্রেম। পেয়ে গেছে এটা প্রেম না। বাপ্পারাজি প্রকৃত প্রেমিক, যারা পাইছে তারা প্রকৃত প্রেমিক না। না পাওয়াটাই প্রেম, পায় নাই পাওয়ার যে আকর্ষণ এটাই প্রেম, এটাই সারা জীবনের প্রেম। পেয়ে গেছি তাকে কি বলে? পেয়ে গেছেন মানে হচ্ছে প্রেম না, এটা বুঝে দেখেন। হ্যাঁ, এটা পরিণয় ঘটেছে, চূড়ান্ত পরিণয় ঘটেছে। আসেন, লিটু, ধরেন লিটু হচ্ছে আপনার প্রেমিক। তো লিটুকে ফোনে বলতেছেন, লিটু আজ একা তুমি? অনেক সময় থাকে না, একা থাকে না, বাসায় আর কেউ নাই, তখন বলে লিটু আজ একা তুমি? উইল আই কাম? হ্যাঁ, এই জন্য বলতেছে লিটু আজ একা তুমি। লিথুনিয়া, আজ নিয়াস, ভিলনিয়াস, তুমি ইউরো। যুক্তরাজ্য, লন্ডন, পাউন্ড। বললাম রাজ্যের ডলারে ভয় পাও, মানে রাজ্যের ডন রে ভয় পাও। রাজ্যের ডন রে তো সবাই ভয় পায়, তাই না? মস্তানকে সবাই ভয় পায়। এই জন্য বলা হয়েছে রাজ্য ডন রে ভয় পাও। রাজ্য যুক্তরাজ্য, ডন লন্ডন, পাও পাউন্ড। এই জন্য বললাম রাজ্য ডন রে ভয় পাও। আয়ারল্যান্ড, রাজধানীর নাম ডাবলিন, মুদ্রার নাম ইউরো। আয়ারল্যান্ড, রাজধানীর নাম ডাবলিন, মুদ্রার নাম ইউরো। এখন আয়া আছে না, আয়া আমাদের স্কুলে আয়া ছিল না? আয়া নারকেল গাছ লাগাইছে। তো নারকেল গাছ লাগাইলে তো ডাব ধরবেই, মানে নারকেল হবেই। তাইলে বললাম আয়ার ডাব খাইছো তুমি? অনেক সময় ছোটবেলা আমরা নারকেল চুরি করে খেতাম না, ডাব চুরি করে অন্যর গাছের। আমি তো খেতাম, আপনারা খেয়েছেন কিনা জানি না। হ্যাঁ, আমি আমার নানার গাছের ডাব চুরি করে খাইছি। বেশি দূরের লোকের খাইনি, নানারটা খাইছি। তো এই যে বললাম আয়ার ডাব খাইছো তুমি, আয়া, আয়ারল্যান্ড, ডাব, ডাবলিন, তুমি, ইউরো। গাছে উঠতে পারে না। শহরে বড় হয়েছেন নিশ্চয়ই, গাছে উঠতে পারবেন কেমনে? আমি তো নারকেল গাছের মাথায় উঠে দা কাচি কিছু লাগতো না, মুখ দিয়ে ডাব ফুটো করে খেতাম, খেয়ে উপরে বাঁধিয়ে রেখে নেমে যেতাম। আর উঠতে সময় লাগতো 2 মিনিট, নামতে তো খুব তাড়াতাড়ি নামতে পারতাম। ব্যাপার ছিল না এটা। সুপারি গাছ, নারকেল গাছ, এগুলো খুব ভালো পারতাম, এখন পারবো না, এখন আর সম্ভব না। আপনি যারা শহরে বড় হয়েছেন তারা গাছে উঠতে পারেন না, সাঁতারও কাটতে পারেন না। এই দুটা ইম্পর্টেন্ট, এই দুটা দরকার। এখন আমরা দক্ষিণ ইউরোপে দেশগুলোর নাম মনে রাখার টেকনিক, অর্থাৎ দক্ষিণ ইউরোপের দেশগুলো আমরা দেখব। অলরেডি দক্ষিণ ইউরোপের দেশগুলো আমরা চিনি। কেন চিনি? আপনাদেরকে বলকান পড়িয়েছি না? বলকানের 2টা বাদে সবগুলোই দক্ষিণ ইউরোপের। আপনাদের ছিদ্রায়িত রাষ্ট্র পড়িয়েছি, এই যে দেখেন, এগুলো আপনারা পারেন। আমি তো বলছি ক্লাসগুলো এমন কানেক্টেড
যে আপনার কাছে ভালো লাগবে। আরো সামনে যত মানে 16টা ক্লাস হয়ে যাওয়ার পরে আপনার কাছে সবকিছু ইজি মনে হবে, তার আগে ইজি মনে হবে না। ইতালি, সান মেরিনো, ভ্যাটিকান সিটি। এই যে সান মেরিনো আর ভ্যাটিকান সিটি হচ্ছে অভ্যন্তরীণ রাষ্ট্র, ইতালি হলো সিদ্ধায়িত রাষ্ট্র। এই ইতালির মধ্যে এই দুইটা রাষ্ট্রের অবস্থান পড়িয়েছি, মনে করে দেখেন। এই তিনটাই দক্ষিণ ইউরোপের দেশ। বলকান মানে একসারি পর্বত, বলকান পর্বতের পাদদেশে যাদের বসবাস বা অবস্থান তাদেরকে বলকান পর্বতের দেশ বলা হয়। তারপরে দেখেন বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো। লিখে নেন, এগুলো সব বলকান। এই যে বসনিয়া থেকে ওই যে বস মেসি সোনো ক্রয় করলো ক্লাসিক্যাল বান্ধবী রুমার জন্য, মনে আছে? এই যে বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো। আপনাদের লাগবে? দেখেন মন্টিনিগ্রো, এটা হবে না, একটু পরে লিখ। স্পেন, মাল্টা, বোঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। স্পেন মাল্টা একটু গ্যাপ দিয়ে লেখেন, একটু জায়গা রাখেন, 3-4 লাইন জায়গা রেখে গ্যাপ দিয়ে লেখেন। স্পেন, মাল্টা, অ্যান্ডোরা, পর্তুগাল। এই চারটা একটু গ্যাপ দিয়ে লেখেন। স্পেন, মাল্টা, অ্যান্ডোরা, পর্তুগাল। গ্রিস, ওই যে আগের জায়গায় লেখেন, মন্টিনিগ্রোর এখানে গ্রিস। আলবেনিয়া, সার্বিয়া, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া। মনে রাখার টেকনিক, ছিদ্রায়িত রাষ্ট্র, অভ্যন্তরীণ রাষ্ট্র, দেখেন মিলাই নেন। প্রথম তিনটা ইতালি, সান মেরিনো, মোনাক সরি ইতালি, সান মেরিনো, ভ্যাটিকান সিটি। এই তিনটা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র, মানে সরি একটা ছিদ্রায়িত রাষ্ট্র, দুইটা অভ্যন্তরীণ রাষ্ট্র। তিনটা পেয়ে গেছি। এরপরে বলকান, বলকান রাষ্ট্রের মধ্যে দুইটা রাষ্ট্র, একটা হলো রোমানিয়া আর একটা হচ্ছে বুলগেরিয়া। এই দুইটা বাদ যাবে। কিভাবে বাদ দিছি দেখেন, আমাদের এই টেকনিকটা মনে থাকার কথা। বস মেসি সোনো ক্রয় করলো ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য, কিন্তু নিগ্রো আন্টি ভুল করে গ্রিস আনলো এবং সার্ভ করে দিল। এখানে শুধু বাদ যাবে রোমা, অর্থাৎ লিখে রোমায় ক্রস দেন আর ভুলে ক্রস দেন বুলগেরিয়া।
বাকি বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া। অর্থাৎ আমরা আগে 3টা পড়ছি, এখন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হয়ে গেল। আর স্পেন, মাল্টা, অ্যান্ডোরা, পর্তুগাল, এই হয়ে গেল 16টা, দক্ষিণের 16টা। আমি আবার বলবো, মিলাই নেবেন। সিদ্ধায়িত রাষ্ট্র মানে কি স্যার? আগে পড়াইছি, তারপর আপনি প্রশ্ন করেছেন, বলতেছি। সিদ্ধায়িত রাষ্ট্র মানে হলো একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে অন্য আরো এক বা একাধিক স্বাধীন রাষ্ট্রের অবস্থান থাকলে ওই যে রাষ্ট্রের মধ্যে থাকে ওই রাষ্ট্রকে সিদ্ধায়িত রাষ্ট্র বলা হয়। ধরেন আমাদের গাজীপুর স্বাধীন হয়ে গেল, গাজীপুর, ইউনাইটেড স্টেট অফ গাজীপুর, তাহলে বাংলাদেশ হয়ে যাবে কি? সিদ্ধায়িত রাষ্ট্র। আচ্ছা, দেখেন, তাহলে এখন মিলিয়ে নেন, প্রথম থেকে 16টা রাষ্ট্র মিলিয়ে নেন। কসোভোর পর কোনগুলো লিখবো আর একবার বলেন। কসোভো, ক্লাসিক্যাল কসোভো। কসোভোর পর লিখবেন মন্টিনিগ্রো, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া। আমি প্রথম থেকে বলছি, একটু দেখেন। ইতালি, সান মেরিনো, ভ্যাটিকান সিটি, বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, ক্লাসিক্যাল কসোভো, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, সরি বুলগেরিয়া হবে না, মন্টিনিগ্রো, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, স্পেন, মাল্টা, অ্যান্ডোরা, পর্তুগাল। এই 16টা, এই হয়েছে 16টা। নাজমুল, সীমা 16টা হয়েছে। আচ্ছা, এই তাহলে উত্তরের 10, দক্ষিণের 16। এখন এই 16টা রাজধানী মুদ্রাটা একটু দেখে আসি, পড়বো না, দেখবো শুধু, একটু দেখে আসি। চারটা, এই চারটা লাস্ট, স্পিন বলে মাল্টা, অ্যান্ডোরার গালে চলে গেল। স্পিন, স্পেন, মাল্টা, মাল্টা, অ্যান্ডোরা, অ্যান্ডোরা, গালে পর্তুগাল। আরেকবার স্যার, সার্বিয়া, মাহমুদা আক্তার। আচ্ছা, আবার মেলান। ইতালি, সান মেরিনো, ভ্যাটিকান সিটি, বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, স্পেন, মাল্টা, অ্যান্ডোরা, পর্তুগাল। হয়ে গেল। এখন এই দেশগুলোর রাজধানী মুদ্রাটা আমরা একটু দেখব। ইতালি, রাজধানীর নাম রোম, মুদ্রার নাম ইউরো। এটা মোটামুটি আমরা জানি যে ইতালি, রোম, ইউরো। তারপরেও আলোচনার স্বার্থে টেকনিকটা দিচ্ছি, তালি মারো তুমি, যেহেতু দিচ্ছি
আমি যেহেতু এইগুলো বানায় বানায় দিচ্ছি, আমার জন্য একটা তালি হইতে পারে না? তালি মারো তুমি। প্রলয় স্যারের জন্য একটা তালি হবে না? আজকে দিয়ে 54টা দেশ বাদে, মানে 195 থেকে 54 বাদ দেন, সবগুলো দেশের সাথে তালি হবে না? হবে। আচ্ছা, অনেকেই দিয়েছে, থ্যাঙ্কস এ লট। তালি ইতালি, মারো রোম, তুমি ইউরো। তালি ইতালি, মারো রোম, তুমি ইউরো। হয়ে গেল। তালি মারো তুমি, তালি ইতালি, হয়ে গেল। তাইলে আমরা ইতালির পরে চলে যাচ্ছি সান মেরিনো। সান মেরিনো সিটি, মুদ্রার নাম ইউরো। সান মেরিনো, সান মেরিনো সিটি, মুদ্রার নাম ইউরো। আমরা বললাম শহরের সূর্য দেখো তুমি, প্রশ্নবোধক চিহ্ন হওয়া উচিত ছিল। যারা শহরে থাকি আমরা ঘুমের থেকে উঠি 10টায়, ঘুম থেকে উঠি 10টা 11টায়, সকালের সূর্য দেখার সৌভাগ্য হয় না। এই জন্য বলা হইলো শহরের সূর্য দেখো তুমি। শহরের সূর্য দ্বারা বোঝানো হয়েছে সিটি, আর সান মানে সূর্য, আর তুমি মানে ইউরো। শহরের সূর্য দেখো তুমি, এটা বোঝানো হয়েছে। এরপরে ভ্যাটিকান সিটি, যেহেতু শহরে থাকো সেহেতু ভ্যাট দেওয়া লাগবে, ভ্যাট না দিলে হবে? ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি ইউরো। মনে রাখার কৌশল, সিটিতে থাকবে তাই বলে ভ্যাট দেবে না তুমি, ভ্যাট তো দিতেই হবে। সিটি ভ্যাটিকান সিটি, ভ্যাট ভ্যাটিকান সিটি, তুমি ইউরো। তাহলে সিটিতে থাকবে তাই বলে ভ্যাট দেবে না তুমি, হয়ে গেল। সিটিতে থাকবে তাই বলে ভ্যাট দেবে না তুমি, হয়ে গেল। বসনিয়া সারায়েভো, মুদ্রার নাম কনভার্টিবিলিনা মার্ক। একটু কঠিন, মুদ্রার নাম হচ্ছে কনভার্টিবিলিনা মার্ক। দেখেন, আমি যদি আনন্দের সাথে না পড়াই, এগুলো পারবেন কেমনে বলেন? এগুলো কি পারা সম্ভব? এটা খুবই সহজ। বস ছাড়া কিছুই কনভার্ট হয় না। অফিসে কোনো কিছু কনভার্ট হয় বস ছাড়া? বসের আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া অফিসের কোনো কিছু কনভার্ট হয় না। বস বসনিয়া, সারা সারায়েভো, কনভার্ট কনভার্টিবিলিনা মার্ক, কনভার্ট কনভার্টিবিলিনা মার্ক, বসনিয়া সারায়েভো, কনভার্টিবিলিনা মার্ক। দেখেন বিষয়টা সহজ হয়ে গেল। হ্যাঁ, এত বড় নাম, কিন্তু আপনি তো এখন পারবেন। বলেন মিজান সাহেব, বস ছাড়া কোনো কিছু কনভার্ট হয় বলেন? হয় না। আপনি কোনো কিছু মার্ক করতে চাইলে, কনভার্ট করতে চাইলে বা মার্ক করতে চাইলে বস লাগবে। মেসিডোনিয়া, রাজধানীর নাম স্কপজে। এই মেসিডোনিয়ার বর্তমান নাম হচ্ছে রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া। মুদ্রার নাম মেসিডোনিয়ান ডিনার। মনে রাখবেন
মেসি এই স্কোপে ডিনাকে বিয়ে করলো। কাজ নাই তো, এখন ফুটবল খেলা নাই, আবার খেলতে গেলেও দেখা যাচ্ছে পেনাল্টি মিস করে, তেমন ভালো খেলতেছে না। এখন আর্জেন্টিনার ভক্তরা বলবে বর্ষ সেরা। হ্যাঁ, কিন্তু আসল খেলায় তো সে, দলের খেলায় তো সে শেষ, একটা তো ট্রফি জিতে দিতে পারলো না। এই কারণে কি করবে, এই অবসর সময় এখন খেলাও হচ্ছে না, তাই দিনাকে বিয়ে করলো। এই কারণে বস মেসি, এই মেসি এই স্কোপে, মেসি মেসিডোনিয়া স্কোপ, স্কোপ যে দিনা মানে দিনার, মেসিডোনিয়ান, মেসিডোনিয়ান দিনার বিয়ে করে ফেললো। মনে রাখবেন। স্লোভেনিয়া, রাজধানীর নাম লুবজানা, মুদ্রার নাম ইউরো। স্লোভেনিয়া, রাজধানীর নাম লুবজানা, মুদ্রার নাম ইউরো। অনেকেই আছে ফেসবুকে একটু সেলফি তুলে দিতে পছন্দ করে, মানে নিজের লুকটাকে অন্যকে জানাইতে পছন্দ করে বিভিন্ন ভাবে, স্টাইল দিয়ে, কেউ আবার প্যারালাইজড হয়ে আঁকা বাঁকা নানান ভাবে ফেসবুকে তার ছবি প্রদর্শন করে, মানে তার লুককে অন্যকে জানার জন্য সে যে কাজটা করে। এই করে বললাম যে সোনোনিয়া, এবং সে ফেসবুকে যাওয়ার আগে একটু সোনো নেয়, যে সোনোনিয়া লুক জানাও তুমি, সোনোনিয়া লুক জানাও তুমি, সোনো স্লোভেনিয়া, লুক লুবজানা, তুমি ইউরো। সোনোনিয়া লুক জানাও তুমি। এই জন্য বললাম যে চলো, সোনোনিয়া লুক জানাও তুমি, হয়ে গেল। ক্রোয়েশিয়া, রাজধানী জাগরেব, মুদ্রার নাম কুনা। দেখবেন শিয়া আর সুন্নির যুদ্ধ হয়, শিয়া মুসলিমদের মধ্যে দুইটা ভাগ, শিয়া আর সুন্নি। তো শিয়াদের নেতা বলল, শিয়া তোমরা কোনায় জাগো। শিয়াদের বলল, শিয়া তোমরা কোনায় মানে কোথায় জাগো। শিয়া ক্রোয়েশিয়া, কোনায় কোনা, জাগো জাগরেব, শিয়া তোমরা কোনায়, হয়ে গেল। কসোভো, রাজধানীর নাম প্রিস্টিনা, মুদ্রার নাম ইউরো। অনেকের মনে অনেক কষ্ট জমে আছে, কতই কষ্ট না হৃদয়ে, মনের কথা কাউকে কি বলার আর আছে, কাউকে বলতে পারছি না। এজন্য অনেকেই বলে কত কষ্ট না তোমার, আহা কত কষ্ট না তোমার, বলে কত কষ্ট না তোমার, কষ্ট না, টো না তোমার, ক্রিস্টিনা, কসোভো তোমার ইউরো, কত কষ্ট না তোমার। মন্টিনিগ্রো, রাজধানী পোর্ট গরিকো, মুদ্রার নাম ইউরো। লেখেন
এটা একটু টেকনিকটা খারাপ লেখা আছে, এই কারণে শো করলাম না। আপনারা লেখেন যে নিগ্রোদের গরু তুমি, লেখেন নিগ্রোদের গরু তুমি, তুমি কি নিগ্রোদের গরু। একটু খারাপ আছে, সেটা শো করলাম না, এডিট করতে পারি নাই। নিগ্রোদের গরু তুমি, নিগ্রো মন্টিনিগ্রো, গরু পোর্টগরিকো, ইউরো তুমি। গ্রিস, এথেন্স, ইউরো। দেশের নাম গ্রিস, রাজধানীর নাম এথেন্স, মুদ্রার নাম ইউরো। আমরা বললাম গ্রিসে তুমি, এই শুনছো, এই তুমি কি গ্রিসে, বললাম তুমি কি গ্রিস থেকে বলছো, গ্রিসে তুমি, গ্রিস এতে এথেন্স, তুমি ইউরো, গ্রিসে তুমি, হয়ে গেল। আলবেনিয়া, তিরানা, আলবেনিয়ান লেক। তা আমি বললাম যে তুমি কি গ্রিসে, গ্রিসে তুমি, কাকে বলছি, বলছি তিরানাকে, তিরানা, তিরানা আমার প্রেমিকা, তাকে বলেছি ত্রানাকে। ত্রানা কি করছে, ত্রানা আমার জন্য আলবেনিয়ান লেকে বসে আছে, ও গ্রিসে নাই। ও বসে আছে কোথায়, আলবেনিয়ান লেকে। তো বললাম তিরানা আমার জন্য কোথায় বসে আছে, আলবেনিয়ান লেকে। ত্রানা, ত্রিনা, ত্রিন্না, মেয়েদের নাম ত্রিন্না, ত্রানা, আলবেনিয়ান লেক, মুদ্রার নাম হচ্ছে আলবেনিয়ান লেক, রাজধানীর নাম ত্রানা, দেশের নাম আলবেনিয়া। তো ত্রানা আমার জন্য আলবেনিয়ান লেকে বসে আছে, সে যে বসে আছে। ওকে, আলবেনিয়ার পর এখানে ভুল হয়েছে, সার্বিয়া, বানানটা হবে সার্বিয়া, এটা ভেঙে গেছে, সাল হয়ে গেছে। রাজধানীর নাম বেলগ্রেড, মুদ্রার নাম দিনার। সার্বিয়া, বেলগ্রেড, দিনার। আমরা মনে রাখবো বিল গেটস দিনের বেলায়ও শাল পরে বসে থাকে। ধনী মানুষ কি করবে বলেন, বিল গেটস, বেলগ্রেড, দিনের দিনার, আর সার্বিয়া, বিয়া, সার্বিয়া, বেলায়ও। এরপরে স্পেন, মাদ্রিদ, ইউরো। স্পেন, মাদ্রিদ, ইউরো। মাকে পেন দাও তুমি, পেন মানে পেইন লিখবেন, পেইন। আমরা অনেকেই আছি মাকে পেইন দেই, মানে বাবাকে পেইন দেওয়ার সুযোগটা হয় না, বাবা বকা দেয় না, মায়ের দেয়। এই জন্য যা পেন দেওয়ার সব মাকেই দেওয়া হয়, এটা দাও, ওটা লাগবে, সেটা লাগবে, আজকে কক্সবাজার যাব, কালকে টেকনাফ যাব, এই ইত্যাদি ইত্যাদি নানান ধরনের পেইন আমরা কাকে দেই, মাকে। এই মাকে পেন দেওয়া শুরু হয় গর্ভে ধারণ করা মাত্রই, সেখান থেকে মা কষ্ট করা শুরু করে, এবং যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত আমরা মাকেই পেন দেই, এটা দেওয়া যাবে না। মাকে, মা মাদ্রিদ,
স্পেন, তুমি ইউরো। মাল্টা, রাজধানীর নাম ভেলেটা, মুদ্রার নাম ইউরো। মাল্টা, রাজধানীর নাম ভেলেটা, মুদ্রার নাম ইউরো। আমরা অনেক সময় পিস করে মেয়েদেরকে মাল বলা হয়, যদিও এটা খারাপ। আবার যদি পজিটিভ অর্থে নেন, MAL, মাল, মাল মানে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি। ভালো খারাপ নেওয়ার ব্যাপারটা হচ্ছে যার যার, তারপরে বলা উচিত না। মাল মানে হচ্ছে পণ্য। তারপরেও আমরা আজকে মনে রাখার সুবিধার্থে বললাম, মালটা বেশ ভালো তুমি। অনেক সময় বলে না, তোমার চেহারাটা অনেক সুন্দর, মাশাল্লাহ, জোশ। তাহলে বললাম মালটা বেশ ভালো তুমি, মালটা বেশ ভালো, ভেলেটা তুমি। হ্যাঁ, মালটা তো ফ্রুটসও আছে, সমস্যা নেই। তা আমরা এইভাবে বললাম আর কি। এই পজিটিভ অর্থে নিতে হবে আর কি, কিছু করার নাই, ব্যাপার না। অ্যান্ডোরা, রাজধানীর নাম অ্যান্ডোরা লা ভিলা, মুদ্রার নাম ইউরো। অ্যান্ডোরা, অ্যান্ডোরা লা ভিলা, মুদ্রার নাম ইউরো। তা আমরা বললাম, তুমি আন্ডার প্যান্ট পরেছো? তুমি ইউরো, আন্ডার অ্যান্ডোরা, অ্যান্ডোরা লা ভিলা, তুমি আন্ডার প্যান্ট পরছো? হয়ে গেল। এরপরে পর্তুগাল, রাজধানীর নাম লিসবন, মুদ্রার নাম ইউরো। পর্তুগাল, রাজধানীর নাম লিসবন, মুদ্রার নাম ইউরো। তুমি গালে কিস দাও। অনেক সময় বলে না, তুমি গালে কিস দাও, মানে বাচ্চাদেরকে বলা হয় না যে বাবা বাবা বা গালে কিস দাও, অন্যভাবে নেওয়া যাবে না। এটা অন্য কিস না, এটা হলো পাপ্পা, পাপ্পা কিস। গালে, পর্তুগাল, কিস লিস, কিস লিস, তুমি ইউরো। হয়ে গেল, গুরুত্বপূর্ণ একটা দেশ, ইজিলি মুখস্থ হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি পূর্ব ইউরোপ, অর্থাৎ 26টি শেষ, 13 আর 9, 22টি বাকি। এই 22টি আমাদের হয়ে যাবে দ্রুত। আসেন, রাশিয়া, জর্জিয়া, সাইপ্রাস, মলদোভা। রাশিয়া, জর্জিয়া, সাইপ্রাস, মলদোভা। রাশিয়া, জর্জিয়া, সাইপ্রাস, মলদোভা। ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া।
ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া। ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া। স্লোভাকিয়া, বুলগেরিয়া, আর্মেনিয়া, আর্মেনিয়া বানানটা ময়রেপ হবে, চেক প্রজাতন্ত্র, এখানে বেলজিয়াম আছে, ভুলে বেলজিয়াম আসছে, এখানে বেলারুশ হবে। বেলজিয়াম হচ্ছে পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপের দেশ। বেলারুশ, বেলজিয়ামের জায়গায় বেলারুশ লিখবেন। স্লোভাকিয়া, বুলগেরিয়া, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র, বেলারুশ। স্লোভাকিয়া, বুলগেরিয়া, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র, বেলারুশ। মনে রাখার টেকনিক, যেভাবে মনে রাখবেন, অনেকেরই এটা মনের কথা নাকি? হ্যাঁ, মনের কথা, যে অনেকক্ষণ ধরে আমরা শুধু এগুলোই পড়ছি, মাথা ভন ভন করছে। একটু যদি ব্রেক দিতেন বা কিছু একটা দেখাইতেন, একটু গান বাজনা দেখাইতেন, তাইলে বোধহয় একটু রিফ্রেশ হওয়া যাইতো। চলেন একটু দেখে আসি, একটু গান দেখে আসি। আমরা একটু এন্টারটেইনমেন্ট নেই, তারপরে আবার ক্লাসে ঢুকবো। গান শুনবেন? তাইলে শোনেন। ও আজান হচ্ছে, ইয়া করেন, পুশ করেন। আজান হচ্ছে, আমরা শেষে দেখবো এটা। হ্যাঁ, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, রাশিয়ার জস ছাই মাল নিয়ে কেরেনে পোল্যান্ডে গেল। রাশিয়ার জজ ছাই মাল নিয়ে ক্রেনে করে পোল্যান্ডে গেল। রাশিয়ায় রাশিয়া, জর্জে জর্জিয়া, ছায়ে সাইপ্রাস, মালে মলদোভা, ক্রেনে ইউক্রেন, পোল্যান্ডে পোল্যান্ড। রাশিয়ার জজ ছাই মাল নিয়ে ক্রেনে পোল্যান্ডে গেল। এরপরে কি করলো? ভাঙ্গরি রুমা স্লো করে বলল, আর্মি দিয়ে চেক করো, তোমাগো বেল নাই। ভাঙ্গরি রুমা স্লো করে বলল, আর্মি দিয়ে চেক করো, তোমাগো বেল নাই। ভাঙ্গুরি, হাঙ্গেরি, রোমা, রোমানিয়া, স্লোভাকিয়া, আর্মি, আর্মেনিয়া, চেক, চেক প্রজাতন্ত্র, বেলারুশ। এই বেলারুশের রাজধানী আসছিল 40-এ।
মিনস্ক। আমরা এখন এই 13টা দেখব। ভাঙ্গরি মানে হাঙ্গেরি, রোমায় রোমানিয়া, সোলোয় স্লোভাকিয়া, আর্মিতে আর্মেনিয়া, চেক চেক প্রজাতন্ত্র, বেলারুশ। টেকনিক, রাজধানী মুদ্রা, মনে রাখার টেকনিক। রাশিয়া, মস্কো, রুবল। রাশিয়া, মস্কো, রুবল। আমাদের রুবেল আছে না, নায়ক রুবেল, এই রুবেল করোনার ভয়ে মাস্ক পরে রাশিয়া গেল। এই রুবেল কি করলো? করোনার ভয়ে মাস্ক পরে রাশিয়া গেল। রুবেল করোনার ভয়ে মাস্ক পরে রাশিয়াতে গেল। হ্যাপি মানুষ। হ্যাপি আনেন কেন আবার? ওই রুবেল না তো, তো প্লেয়ার রুবেল হ্যাপি, এটা তো নায়ক রুবেল। এখন হ্যাপির আমল চলে না, এখন বর্ষার আমল চলছে। আসেন, আপনারা ভাবেন দিন ভরে পড়াই, পত্র পত্রিকা কিছু পড়ি না। জর্জিয়া, তিবলিসি, লারি। জর্জের লিসু লারে, লিসু আছে না, লিসু খাই আমরা, এই লিসু লারে। জর্জে লিসু লারে। জর্জিয়া, লিসু লিসি, তিবলিসি, লারে লারি। জর্জে লিচু লারে। জর্জে লিচু লারে। জর্জে লিচু লারে। লারে সারে। সাইপ্রাস, রাজধানীর নাম নিকোসিয়া, মুদ্রার নাম ইউরো। সাইপ্রাস, রাজধানীর নাম নিকোসিয়া, মুদ্রার নাম ইউরো। বললাম সানি লিওন, তুমি তুমি কি সানি লিওন? হেই, তুমি কি সানি লিওন? বলতেই পারি। সাইপ্রাস, নিকোসিয়া, লিওন তুমি, তুমি ইউরো। হয়ে গেল। মলদোভা, রাজধানীর নাম কিশিনাউ, মুদ্রার নাম লিও। মলদোভা, রাজধানী কিশিনাউ, মুদ্রার নাম লিও। আমরা বললাম কিছু মল নিও, অন্তত পক্ষে সব ফেলে যায়ও না, কিছু মল নিও। মল আছে না, মল, দেশের নামই মল, আমি পড়াবো কি বলেন? দেশের নামই মল, আমি পড়াবো কি বল? কিছু মল নিও, কিছু কিসি নাও, কিছু নাও নিও, লিও, মল, মলদোভা। হয়ে গেল। ইউক্রেন, রাজধানী কিয়েভ, মুদ্রার নাম রিবনিয়া। ক্রেনে কি নিয়ে আসবে? আমরা বললাম ক্রেনে কি নিয়ে আসবে তুমি? ওগো তুমি শুন,
কি কেপ, নিয়া নিয়ে, রিবনিয়া নিয়ে, রিবনিয়া নিয়ে, নিয়া রিবনিয়া। পোল্যান্ড, রাজধানীর নাম ওয়ার্স, মুদ্রার নাম জলেটি। মনে রাখবেন ল্যান্ডের রস সব জলে চলে গেল। ল্যান্ডের ভূমিতে যে রস আছে এটা সব বন্যার সময় জলে চলে গেল। ল্যান্ড, পোল্যান্ড, রস, ওয়ার্স, ওয়ার্স জলে চলে গেল, সব জলে গেল জলেটি, জলে জলেটি। ল্যান্ডের রস সব জলে চলে গেল। ল্যান্ড, পোল্যান্ড, রস, ওয়াশ, জলে জলেটি। দেশের নাম হাঙ্গেরি, রাজধানীর নাম বুদাপেস্ট, মুদ্রার নাম ফয়েন্ট। এটা ছোটবেলা থেকে আমাদের মুখস্থ আছে, এটার জন্য টেকনিকের দরকার নেই। রোমানিয়া, রাজধানীর নাম বুখারেস্ট, মুদ্রার নাম লিও। রোমানিয়া, রাজধানীর নাম বুখারেস্ট, মুদ্রার নাম লিও। রোমাকে নিয়ে রেস্ট লও, আমরা বললাম রোমাকে নিয়ে রেস্ট নিও, লও না লিও, নিও। রোমাকে নিয়ে রেস্ট নিও। রোমা, রোমানিয়া, রেস্ট, বুখারেস্ট, নিও, লিও। রোমাকে নিয়ে রেস্ট নিও। হাঙ্গেরির মুদ্রার নাম ফয়েন্ট, মাহমুদা আক্তার। আচ্ছা দেখাচ্ছি, লিখে নেন। ওকে, বুখারেস্ট, রোমানিয়া, বুখারেস্ট, লিও। এটা হয়ে গেছে। স্লোভাকিয়া, রাজধানীর নাম ব্লাটির স্লাভা, মুদ্রার নাম ইউরো। ব্লাটির স্লাভা, মুদ্রার নাম ইউরো। মনে রাখবেন কেয়ার ব্লাউজ সালোয়ার তুমি নিয়েছো, কে আসছে না আমার বান্ধবী, ওর ব্লাউজ সালোয়ার তুমি নিয়েছো, করে নিয়েছো। কেয়া, স্লোভাকিয়া, ব্লাউজ সালোয়ার, ব্লাটির স্লাভা, তুমি ইউরো। ওকে, বুলগেরিয়া, রাজধানীর নাম সোফিয়া, মুদ্রার নাম লেব। রোবট সোফিয়া বুর কি লোভ। সোফিয়া আসছে না আমাদের দেশে, আসছিল এই রোবট সোফিয়া বুর কি লোভ। সোফিয়া, সোফিয়া
বুলগেরিয়া, কি লোভ লেপ, লোভ লেপ, লোভ লেপ। এগুলো এক নজরে দেখলেন, যতটুকু মনে থাকে দ্যাটস এনাফ, সব তো আর লাগবে না। পড়াচ্ছি, নাইকাস তো খইভাস। আর্মেনিয়া, রাজধানীর নাম ইয়েরভান, মুদ্রার নাম আর্মেনিয়াম ড্রাম। আর্মেনিয়া, রাজধানীর নাম ইয়েরভান, মুদ্রার নাম আর্মেনিয়াম ড্রাম। ড্রাম নিয়ে এত ভান করো তুমি, এই একটা ড্রাম নিয়ে এত ভান। ড্রাম, আর্মেনিয়াম ড্রাম, ইয়েরভান, ভান, আর্মেনিয়া। ড্রাম নিয়ে এত ভান, নিয়া আর্মেনিয়া। এত ভান তোমার। বা লিখতে পারেন আমের ড্রাম নিয়ে এত ভান করো, আমের ড্রাম, তাহলে আরো ভালো মনে থাকবে। আর এখন তো আর্মেনিয়া খুব আলোচনায়, আজারবাইজান আর্মেনিয়া, ভালো, এটা তো পড়তেই হবে। চেক প্রজাতন্ত্র, রাজধানীর নাম প্রাগ, মুদ্রার নাম করুণা। করোনার প্রাথমিক চেক করার দরকার ছিল, যেটা আমাদের করা হয় নাই। প্রাথমিক প্রাইমারিলি চেক করা উচিত ছিল। এই কারণে বললাম করোনার প্রাথমিক চেক করার দরকার ছিল। চেক, চেক প্রজাতন্ত্র, করোনা, করুণা, প্রাক প্রাথমিক, প্রাক প্রাথমিক। ওই প্রাথমিক মানে প্রাক, প্রাক প্রাথমিক আছে না, ওটা থেকে আনছি। প্রাক প্রাথমিক। করোনার প্রাথমিক চেক করার দরকার ছিল। বেলারুশ, রাজধানী মিনস্ক, মুদ্রার নাম রুবল। বেলারুশ, রাজধানীর নাম মিনস্ক, মুদ্রার নাম রুবল। এই মিনস্ক পরীক্ষায় আসছিল। আমরা বললাম বেলা তুমি অন্যমনস্ক কেন বলো, বেলা তুমি শুনছো, চাকরিটা পেয়ে গেছি আজ, বেলা তুমি শুনছো নাকি, চাকরিটা আজ পেয়ে গেছি, বেলা তুমি শুনছো। আচ্ছা, বেলা তুমি অন্যমনস্ক কেন, বেলা, বেলা বেলারুশ, মিনস্ক মনস্ক, রুবল, বলো, বল, রুবল, বলো। এর মধ্যে দিয়ে হয়ে গেল আমাদের পূর্ব ইউরোপ। আমরা এখন পশ্চিম ইউরোপের দেশগুলো দেখব, আর শেষে এন্টারটেইনমেন্টে যাব। এখন না, একবার এন্টারটেইনমেন্টে যাব। আমার আর 9 মিনিট হয়ে যাবে। দেখেন, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম। মনে রাখবেন যেভাবে, এই যে জার্মানি আর ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষর মিত্র শক্তি, মাঝখানে ছিল বেলজিয়াম, যাকে বলা হয় বাফার স্টেট। মোনাকো, এটা ফ্রান্সের সাথেই। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, মোনাকো, এই চারটা লেখেন। আর পাঁচ আছে, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, মোনাকো। অস্ট্রিয়া ছিল প্রথম বিশ্বযুদ্ধের
যেখান থেকে যুদ্ধ শুরু হয়, যেটিকে কেন্দ্র করে যুবরাজ ফার্ডিনান্ডকে হত্যার মধ্য দিয়ে, সেই অস্ট্রিয়া। এরপরে নেদারল্যান্ডস, এরপরে সুন্দর একটা রাষ্ট্র যার নাম সুইজারল্যান্ড, এরপরে লুক্সেমবার্গ, এরপরে লিসেনস্টেইন। হয়ে গেল এই 9টা। এইটা হলো পশ্চিম ইউরোপ। এই হলো পশ্চিম ইউরোপের 9টা। দেখেন, আমরা প্রথমেই চলে যাচ্ছি জার্মানির কাছে। বার্লিন, ইউরো। মনে রাখবেন কেমনে? এখানে অনেকেই আছে যার যার কারো কারো কেউ কেউ আছে যার জামাই বালি খায়। বাল্লি খায়, বাল্লি আছে না, সীমার জামাই বাল্লি খায়, ঠিক না? খায় না? আচ্ছা, তারপর ধরলাম তোমার জামাই বাল্লি খায়। তোমার, তুমি, ইউ, ইউরো, জামাই, জার্মানি, বাল্লি, বার্লিন। তাহলে তোমার জামাই কি খায়? বাল্লি খায়। তোমার জামাই বাল্লি খায়। তাইলে তোমার জামাই কি খায়? বাল্লি খায়। ফ্রান্স, প্যারিস, ইউরো। বললাম তুমি একটা ফাপা। আমি অনেক সময় বলি না, তুমি তো আমড়া কাঠের ঢেকি, তুমি তো কলা গাছ, তুমি তো কুমড়ো পটাশ, এরকম বলে মানুষকে ধিক্কার করি। তা আমরা বললাম তুমি তো একটা ফাপা, তোমার মধ্যে কিচ্ছু নাই, তুমি একটা ফাপা। তুমি ইউরো, ফা ফ্রান্স, পা প্যারিস, তুমি একটা ফাপা, তুমি খাবে এখন না পা। ওকে। বেলজিয়াম, ব্রাসেলস, ইউরো। মনে রাখবেন, বেলার জন্য ব্রেসলেট কিনতে ইউরো লাগে, শুধু গান শোনাইলেই হবে না, বেলার জন্য ব্রেসলেট কিনতে হবে। বেলা ব্রেসলেট খুব পছন্দ করে, আর এটা কম দামি হইলে হবে না, এটা ইউরো দিয়ে কিনতে হবে। বেলা, বেলজিয়াম, ব্রেসলেট, ব্রাসেলস, ইউরো। এই কারণে বেলজিয়ামটা মনে রাখবেন, এটি ইম্পর্টেন্ট। মোনাকো, রাজধানীর নামও মোনাকো, মুদ্রার নাম ইউরো। আমরা বললাম তোমার মন বলতে কিছু নাই, তুমি একটা ছলনাময়ী, তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা পাষাণ। কি করে পারলে এমন আমাকে ছেড়ে অন্যর ঘর করতে? তোমার ইউরো, তুমি ইউ, মন, মোনাকো, মন মন মন, তোমার মন বলতে কিচ্ছু নেই। নিষ্ঠুর প্রিয়তমা। অস্ট্রিয়া, ভিয়েনা, ইউরো। আলাম ও টিয়া পাখি তুমি আনো না। অনেক সময় বলে না, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে টিয়া, ময়না, ঘুঘু ভালোবেসে বলে, আর রাগ করলে বলে কাউয়ে, মানে কাক। আর বর্তমান টিয়া, ময়না, ঘুঘু, কাউয়ে উঠে গেছে, এখন বলে বাবু, বাবু খাইছো। ও টিয়া পাখি তুমি আনো না। ও টিয়া, অস্ট্রিয়া, আনো না, ভিয়েনা, তুমি ইউরো। হয়ে গেল অস্ট্রিয়া। এমনিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এটা তো আমরা মনেই আছে, জানিই তো, এটা না দিলেও পারতাম।
এরপরে নেদারল্যান্ডস, আমস্টারডাম, মুদ্রার নাম ইউরো। অনেক সময় আমরা বলি তুমি একটা স্টার, তুমি যে স্টার, নিজে কি স্টার দাবি করো? এখন যেগুলো পড়াচ্ছেন এগুলো মেইন। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে তুমি যে একটা স্টার, তুমি একটা কসুর স্টার, নেদা স্টার, নেদা মার্কা স্টার। বললাম নেদা স্টার তুমি, নেদা নেদারল্যান্ড, স্টার স্টারডাম আমস্টারডাম, তুমি ইউরো। নেদা স্টার তুমি। সুইজারল্যান্ড, রাজধানী বান, মুদ্রার নাম ফ্রাং। সুইজারল্যান্ড, রাজধানী বান, মুদ্রার নাম ফ্রাং। বললাম সুই বা ফ্রাঙ্কলি, সুই, সুইজারল্যান্ড বা বান, ফ্রাঙ্কলি ফ্রাং। এটি একটু এক্সেপশনাল মুদ্রা, এই জন্য ফ্রাঙ্কলি বলে ফেললাম। আসে ফ্রাং কোন দেশের মুদ্রার নাম? সুইজারল্যান্ড। এখন পর্যন্ত ফ্রাং পেয়েছেন? আর কোথাও পেয়েছেন? হ্যাঁ, সুইস ফ্রাং। লুক্সেমবার্গ, রাজধানীর নামও লুক্সেমবার্গ, মুদ্রার নাম ইউরো। বললাম লুক লুক, না না, বার্গার বার্গার খাবে তুমি? মেয়েরা খুব পছন্দ করে বার্গার পিৎজা এগুলো। তো বললাম বার্গার বার্গার খাবে তুমি? এই তুমি বার্গার খাবে? বার্গ, লুক্সেমবার্গ, বার্গ, লুক্সেমবার্গ, তুমি ইউরো। তো বললাম লুক্সেমবার্গ, বার্গার বার্গার খাবে তুমি? লাস্ট ওয়ান। এরপর চাইলে আপনারা একটু এন্টারটেইনমেন্ট করতে পারেন। টানা ক্লাস করেছেন, মাঝখানে আজকে কোনো বিনোদন ছিল না, কোনো গান বাজনা ছিল না, নাচ ছিল না, একটা একঘেয়েমি ক্লাস হয়েছে টানা। তারপরেও আপনারা চাইলে, আমাদের আয়োজন ঠিকই ছিল, আমরা আজানের কারণে বন্ধ রেখেছিলাম। লিসেন স্টেন, রাজধানীর নাম ভ্যাডুস, মুদ্রার নাম সুইস ফ্রাং। এই যে দেখেন, এটি কিন্তু ভুল করবেন, এটা সুইস ফ্রাং। ওটাও সুইস ফ্রাং, সমস্যা নাই। আমরা বললাম হেই, আমরা বললাম হেই লিসেন, মানে শুনো, হেই শুনো, হেই লিসেন, স্যান্ডউইচ খাবো সুইস চাপো। দোকানে গিয়ে মনে করেন অর্ডার দিচ্ছি, অথবা বাসায় বউকে বলতেছি হেই লিসেন, স্যান্ডউইচ খাবো সুইস চাপো। হেই লিসেন, লিসেন স্টেন, স্যান্ডউইচ ভ্যাডুস, সুইস চাপো, সুইস ফ্রাং, ফ্রাঙ্কলি সুইস চাপো। হয়ে গেল। এই হলো 48টা আজকে করলাম। তাহলে দেখেন, আমরা হাঁটি হাঁটি পা পা করে বিশাল জায়গা পার করছি। সব মনে থাকবে না, এটাই বাস্তবতা। তবে আন্তর্জাতিকের আপনার কোনো সমস্যা থাকবে না, আমি আশাবাদী। আপনারা চাইলে এখন যারা থাকবেন লাইনে, তারা চাইলে গানের তালে তালে বিদায় নিতে পারে। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী মাসে। সবাইকে ধন্যবাদ।
মন